ভাবেন তো কথাটা একটু, জাতি নবীরে কয় আপনি মিথ্যাবাদী, জাতি নবীরে কয় তুমি মিথ্যাবাদী। বিষয়টা কতটা কষ্টের। এজন্য এই যুগে কোনো আলেমকে যদি কেউ বলে মিথ্যাবাদী, ওই আলেম অতটা কষ্ট পায় না, কারণ মিথ্যাবাদী বলার স্বভাবটা বেঈমানদের, গ্রহণ করার সুন্নতটা নবীদের। কথা বুঝছেন নি? তো আল্লাহ বলেন ফাফারিকান কাযাবতুম, তোমরা একদল নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলা, অবিশ্বাস করলা। ওয়া ফারিকান তাকতুলুন, আরেকদল নবীকে তোমরা হত্যা করলা। তো আল্লাহ বলে হাবিব, এইগুলা যে কিতাব মানে না, এই কিতাব না মানার স্বভাবটা তাদের আগে থেকে, মনোভূত না হইলে না মানার অভ্যাসটা তাদের আগে থেকে। কোন বিধান যদি মনোভূত না হইতো, তারা হয়তো নবীরে মিথ্যাবাদী বলতো, না হয় ওই নবীরে হত্যা করত। এই জাতীয় স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুরে বুঝি কি এটি বলেনি? আরে বলেনি, আপনি কি বুঝেন? আরে আপনি বুঝেন না কি? এরপরে আল্লাহ বলেন কি দেখেন, ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ইহুদিদেরকে দাওয়াত দিলে তারা কয় ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে আচ্ছাদিত রয়েছে, আমাদের অন্তরে পর্দা আছে, কথা ঢুকে না। আচ্ছা এরা বুঝলো কেমনে হক কথা যে ঢুকে না? এটা বুঝলো কেমনে এরা? ইহুদিদের এরা বলে আমাদের অন্তরে পর্দা, এই ভালো কথা আমগুলো কয় না তো ভিতরে ঢুকে না। ইহুদিরা এই কথা কয়। হুজুর এত পেট পেট করেন না তো, আপনি আগে তো ভালোই বয়ান করছেন 6 মাস, এখন নতুন করে কি কোন? ইহুদিরা কয় ক্বালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে মোহর পর্দা। আবার আমাদের সমাজের কিছু মানুষ আপনি ভালো কথা বলার পরে কয় কি কইলে তখন কানে শুনি না, আসলে শুনছি। ওই কথা হলো উনি এটা গ্রহণ করবে না। তো ইহুদিরা কয় তুমি যে ভালো কথা বললা এটা আমগো পেটে ঢুকে না। আচ্ছা এটা যে ভালো কথা এটা বুঝলো কেমনে এরা? আরে শুনছে দেখেই তো বুঝছে, কিন্তু কয় দেখো আমগো অন্তরে পর্দা, এটা ভিতরে ঢুকে না, তাই আমগরে এগুলা বইলো না। আল্লাহ কয় আসলে এগুলার অন্তরে পর্দা না, এগুলার আপনি বলে দেন বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। কুফরি করার কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ খাইলে এরকমই হয়। ফাকালিলাম মা ইউমিনুন, তাই তারা খুব কমই ঈমান আনে। এবার পরের আয়াতটা শুনেন, শোনার আগে মন দিয়ে বুঝেন। আয়াতটা বলি, বলার পরে এরপরে বিষয়বস্তুটা বলি। আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাঝখানে একটু কথা রয়ে গেছে, ওটা হলো আপনার ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল। এরপর একটু আছে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এই দুটো অংশ বাকি আছে। আমি ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি মুজিজা দিয়ে, এটাও আল্লাহ বলেছেন মুজিজা, নিদর্শন। কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তিদের চোখে হাত রাখতেন, আল্লাহ চোখ ফিরাইয়া দিতেন। কুষ্ঠরোগীদের শরীরে হাত বুলাইতেন আল্লাহর নামে, আল্লাহ কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতেন আল্লাহর নামে জিন্দা হও, কবরের মরা মানুষটা জিন্দা হয়ে যেতেন। এই মুজিজাগুলা দিয়ে আল্লাহ ঈসা নবীরে পাঠাইছে। আর কি? ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, ঈসা নবীকে জিবরিল আমিনের মাধ্যমে আমি শক্তিশালী করছি। কিভাবে শক্তিশালী করলাম? ঈসা নবী যখন জন্মগ্রহণ করছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই তার সাথে। সুবহানাল্লাহ। জন্মের সময় শয়তান যাতে ঈসা নবীরে খোঁচা না দেয়, আমি জিবরিলের মাধ্যমে ঈসাকে হেফাজত করছি। ঈসা নবী যখন 3 দিন বা মাত্র 40 দিনের সন্তান, ঈসা নবীর আম্মা মারিয়াম তাকে নিয়ে যখন এলাকায় আসছে, আসার পর আল্লাহ ঈসা নবীর আম্মাকে বলে দিলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি যখন কোনো মানুষকে দেখবে, যখন কোনো মানুষকে দেখো, দেখার পর ওই মানুষ তোমার কিছু বলতে চাওয়ার আগেই বলবা আমি কথা না বলার মানত করেছি। কি না বলার? কথা না বলার মানত। সৌমের একটা অর্থ কথা না বলা, সৌমের একটা অর্থ খানা না খাওয়া, আর একটা অর্থ কথা না বলা, কথা থেকে বিরত থাকা। এই যুগে সৌম মানে যদি এরকম হইতো, খানাও না খাওয়া কথাও না বলা, যদি এই বিধান আল্লাহ দিতেন আর কি, বা এরকম আইন যদি হইতো, অন্তত বাংলাদেশীদের জন্য খুব ভালো হইতো।
রোজার দিন এরা রোজা রাখে আর কথা কয়ে খালি রোজা নষ্ট করে। আল্লাহ হেফাজত করেন। তো তুমি বলবা আমি কথা বলা না বলার মানত করেছি, তো জনগণ খালি আসে আইসা কয় কি ব্যাপার, ছি 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 ছি, তুমি তো এরকম মেয়ে ছিলা না, তুমি কিভাবে এই সন্তান নিয়ে আসছো, নাউজুবিল্লাহ, তুমি কি অপকর্ম করছো কোনো, নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা আইসা কি করে দেখেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, মা কানাত উম্মুকি, বলতেছে মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ছিলেন না, তোমার মাও ওই জাতীয় নারী ছিলেন না যারা সতীত্ব বিক্রি করে বেড়ায়, আবার খারাপ নারী যারা এই জাতীয় নারী তোমার মাও ছিলেন না, তুমি এরকম কিভাবে হইলা, এই সন্তান আসছে করতে। তো ঈসা নবীর আম্মা তো কথা বলবে না, চুপচাপ বাচ্চা কোলে, ঈসা নবীর আম্মা কথা না বলে এরকম করলেন, ফাশারাত ইলাইহি, কথা না বলে এরকম করে, মানে কিছু জিজ্ঞাসা করার থাকলে এরে জিজ্ঞাসা করেন, এর ফাশারাত ইলাইহি, এরে কিছু বলেন। তো ইহুদিরা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো, একটা বাচ্চা কোলের শিশু, এর সাথে আমরা কথা বলবো কিভাবে। যেই মাত্র এটা বলছে, ঈসা নবী সাথে সাথে বলে উঠতো ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা নবী কয় আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানে আমি বরকত আর বরকত নিয়েই থাকবো। আল্লাহ আমারে বরকতময় বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানেই বরকত। বাচ্চা এগুলা বইলে আবার চুপ, এই যে ঈসা নবী এগুলা বলতে পারা, আল্লাহ বলেন আমি জিবরিলের মাধ্যমে ঈসার শক্তি সাহস বাড়াইয়া দিচ্ছি। কতদিন জিবরিল ছিলেন? ঈসা নবী আসমানে উঠে যাওয়া পর্যন্ত ঈসা নবীর সাথে জিবরিল আমিন ছিলেন। শুধু তাই না, তিনি যখন দাওয়াত দিতেন ইহুদিরা তাকে হত্যার প্ল্যান করত সব সময়, জিবরিল আমিন তাদের থেকে সেভ করার জন্য সব সময় ঈসা নবীর আশেপাশে থাকতেন। এটাই বললেন আল্লাহ ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস। তো আল্লাহ মদিনার ইহুদিদেরকে বলতেছে নবীর মাধ্যমে, নবী জিগান্ত যে ঈসা নবীরা মারার ষড়যন্ত্রটা কি লেগে করছে এই মানুষগুলা, এগুলা তো তাদের স্বভাব। তো নবী এরা যদি কোরআন না মানে আপনি চিন্তিত হয়েন না, এরকম না মানা, রসুলদেরকে হত্যা করা, হত্যার চেষ্টা করা, এই স্বভাব তাদের এখন না। কখন থেকে বলেন তো? আগে থেকে। বুঝতে পারছেন? তো এবার পরের আয়াত বুঝেন, ওই যে আয়াতটা শোনাইলাম একটু আগে, এই আয়াতের প্রেক্ষাপট কি? ইহুদিরা তখনও হলো কিতাবের অধিকারী। বলেন তো এখন আমরা কিতাবী, কোন কিতাবের অনুসারী? কোরআন। এখন আমরা কোন কিতাবের অনুসারী? কোরআন। আচ্ছা, ইহুদিরা যেই কিতাবের অনুসারী ছিল এই কিতাবটার নাম হলো তাওরাত। তো তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ নামে একজন নবী আসবে, কোরআন আসবে, এই কোরআনের বাহক তিনি হবে, এটা কোরআনের তাওরাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইহুদিরা তখন কাফেরদের সাথে লড়াই করে, আপনারা একটু বুঝেন কিন্তু কথাটা, ইহুদিরা তখন, কারণ তখন তো তারা কিতাবের অধিকারী আর তারাই হলো তাওহীদে বিশ্বাসী, তারা তাওরাত মানে তখন। তো ইহুদিরা তাদের জামানায় যখন তাওরাত মানে, তারা যখন পৌত্তলিকদের সাথে মুশরিকদের সাথে লড়াই করত, লড়াইয়ে পারতো না, বেশিরভাগ সময় হেরে যাইত। ইহুদিরা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমগো তাওরাতে যেই নবীর কথা আপনি বলছেন মুহাম্মদ, তাওরাতের মধ্যে যেই কোরআনের কথা বলছেন, আল্লাহ ওই কোরআনটা আর কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াতাড়ি পাঠায়া দেন, আমরা যেন তার পাশে থেকে মুশরিকদের সাথে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারি। এটা বুঝছেন নি কথাটা? তখনও আমাদের নবী আসে নাই, কোরআনও আসে নাই, তখনও এই কথা তারা দোয়া করে ফেলে আল্লাহর কাছে, আল্লাহ ওই নবীরে পাঠান, কোরআন পাঠান। এখন আল্লাহ কয় ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যখন তাদের কাছে কোরআন এসে গেল, বলেন তো কি দোয়া করছে? কোরআন আসলে মানবে, আর এই নবী আসলেও মানবে, নবীর সাথে থাইকা মুশরিকদের সাথে লড়াই করবে। আল্লাহ বলে যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোরআন আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কোরআন তাদের সাথে থাকা তাওরাতকে সত্যায়নকারী, যেই কোরআন তাওরাতকে কিকারী বলেন তো? সত্যায়নকারী। তাহলে কোরআন তাওরাতকে সত্যায়ন করে এমন কোরআন আসছে যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করে। আর ইতিপূর্বে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই নবীর মাধ্যমে বিজয় কামনা করত। এটা বলছেন একটু আগে, এই আল্লাহ বলতেছে এরা বিজয় কামনা করত। এবার কি কয় আল্লাহ দেখেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি,
যখন তাদের কাছে কোরআন আসলো, যখন নবী আসলো, তারা ওই কোরআনকেও চিনলো, কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনলো। বলেন তো ওয়াদা অনুযায়ী এখন কি করা দরকার? কোরআন মানা দরকার, নবীরেও মানা দরকার। এবার পল্টি নিল পুরা উল্টা। কি করলো? নবী কোন বংশ থেকে আসছে? ইসমাইল নবীর বংশ থেকে। আহা, ইসমাইল নবীর বংশ থেকে কি লেগে? উনি বনি ইসরায়েল থেকে আসতে পারলো না? আমরা তো মনে করছি বনি ইসরায়েল থেকে আসবে, তিনি আসার পর তাকে আমরা মানবো। তিনি যেহেতু ইসমাইল নবীর বংশ থেকে আসছে, আমরা তারেও মানবো না, কোরআনও মানবো না। তাহলে কইলো কি? দোয়ায় কইলো কি আর করলো কি? এবার বলেন তো, এই যে এখন তারা মানলো না, এখন কি তারা আর তাওরাতে বিশ্বাসী রয়েছে? আচ্ছা, কোন তো আপনারা যে না কইছেন, কেমনি বুঝলেন বিশ্বাসী যে রয় নাই? হ্যাঁ, তাওরাতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। তো কোরআন না মানা মানি তাওরাত মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানা মানি তাওরাত মানে না। তো এখন তো আর তারা বিশ্বাসী না, এখন তারাও কাফের। তারাও কি? এই জন্য আল্লাহ পরে বলতেছে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর অভিশাপ। কারণ এখন আর তারা কিতাবে বিশ্বাসী না, তাই আল্লাহ বললেন এখন তারাই কাফের, তাদের উপর আল্লাহর অভিশাপ। এবার পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। অন্তর জ্বালা বুঝেননি? হ্যাঁ, অন্তর জ্বালা কারে কয়? মানে একটা বিষয় আপনি জানেন যে এটা সঠিক, এরপরে মানতে পারতেছেন না, অন্তরে খালি জ্বলে। আসলে জানেন যে এটা সঠিক, এটারে কি বলে? অন্তর জ্বালা। এই বাংলাটা মনে রাখেন, কারণ একটা শব্দের অনুবাদ আমি একটু পরে করবো, অন্তর জ্বালা। আল্লাহ বলে বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ। সেটা হলো তারা আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা অস্বীকার করলো। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা তারা অস্বীকার করলো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাজিল করছে? কোরআন, এটা অস্বীকার করলো। আল্লাহ কয় এটার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। ছি ছি, কয় কেন করছে জানো? বাগিয়া, অন্তর জ্বালার কারণে। বাগিয়া, অন্তর জ্বালা। কয় অন্তর জ্বালাটা কি? নবী কেন তাদের বংশ থেকে আসলো না? এটা হলো তাদের অন্তরের জ্বালা। বলেন তো অন্তরের জ্বালা কি? নবী কেন? এবার কি কয় দেখেন, বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তাদের অন্তর্জালা হলো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এক বান্দার উপর এই কোরআন নাজিল করেছে। এটা তাদের অন্তরের জ্বালা যে আল্লাহ কোরআনটা ইসমাইল নবীর বংশের কোন ব্যক্তিরে কেন দিল, ইসরাইলের কোন ব্যক্তিরে কেন দিল না? আল্লাহ কয় এটা তাদের অন্তর জ্বালা। অথচ তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। আরে নবী যেই বংশেরই আসুক না কেন, তোমরা তো মানছো তাওরাত মানবো আমরা, তোমরা তো মানলা আমরা কিতাব মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো। আল্লাহ নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে জানায়া দেয়, এদেরকে আপনি বলেন আসলে এরা কোরআনও মানে না, এরা তাওরাতও মানে না। এরা কি মানে না বলেন তো? তাওরাত মানে না, কোরআনও মানে না। এবার আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাব ফাবাউ বিগদাবিন আলা গদব, তারা নবীকে না মানার কারণে, কোরআন না মানার কারণে তাদের উপর গজবের উপর গজব। এক গজব হলো কোরআন না মানার কারণে, আরেক গজব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার কারণে। আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আল্লাহ কয় কাফেরদের জন্য অপমানজনক শাস্তি, যেই শাস্তি মানুষকে অপমান করে ছাড়ে এমন শাস্তি কাফেরদের জন্য। এবার আয়াতটা শুনেন আল্লাহ কি বলে। এটা একটা মজার আয়াত, এটার অনুবাদ শুনলে আপনাদের অনেকের হাসি আসবে। দেখেন কি বলে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ। আল্লাহ বলে ইহুদিদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো ওই কিতাবের উপর যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন? কোরআন। মদিনার ইহুদিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন, ক্বালু, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ। আগে বলেন, তাওরাতে তারা আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠান, তার যে কোরআন পাঠান আমরা মানব, এই কথা কইছি কিনা? এবার আল্লাহ কয় তাদেরকে যখন বলা হয় তোমরা কোরআন মানো, তখন তারা জবাব দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমগোটা মানবো আর কারোটা মানবো না। মানে আমাদেরকে যে তাওরাত দেওয়া হয়েছে আমরা শুধু এটা মানবো। এদের বুঝছেন নি? এখন দেখি বুদ্ধি দিয়ে বলেন তো এরা কি তাওরাত মানে?
কিন্তু এরা কি বললো, আমরা শুধু আমাদের উপর যা নাজিল করা হয়েছে সেটা মানবো। এই যে আপনারা বললেন তারা তাওরাত মানে না, এই কথাটা আল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর আপনারা বুদ্ধি করে বলছেন না এরা তো তাওরাত মানে না, এটা একটু পরে আল্লাহ বলবে। দেখেন কি কয়। তো এরা কয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমাদের উপর যে কোরআন তাওরাত নাজিল করা হয়েছে এটা মানবো, অন্য কোনো কিতাব মানি না। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, কোরআন ছাড়া অন্য যা কিছু আছে, তাওরাত ছাড়া অন্য যা আছে, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমরা কিচ্ছু মানি না, আমরা শুধু তাওরাত মানি। এবার আপনাদেরকে আমি একটু আগেও জিজ্ঞাসা করছি, বুদ্ধি করে বলেন আসলে তারা তাওরাত মানেনি? এখন তারা যে তাওরাত মানে না এটা আল্লাহ কইতেছে। এখন দেখেন কি কয়, ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহুম, আল্লাহ বলেন কোরআন তো তাওরাতকে সত্যায়নকারী, এরা কেন কোরআন মানে না? এবার আল্লাহ বলেন তোমরা যদি তাওরাত মানো, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তাওরাত যদি তোমরা মানো তাহলে আল্লাহর এতগুলা নবীরে কেন হত্যা করলা? তাওরাতে আছে কাউরে হত্যা করা হারাম, তোমরা কি নবীরে হত্যা করলা? তাওরাতে আছে কোন মানুষ মারা হারাম, তো নবীরে হত্যা করা এটা হারাম নি? আল্লাহ কয় তোমরা না তাওরাত মানো, যেই তাওরাতের বিধান নিয়ে কোন রসুল তোমাদের কাছে গেছে, যখনই কোন রসুল তাওরাতের বিধান নিয়ে গেছে যে তাওরাতটা মানো, তখন তোমরা হয়তো বলছো তুমি মিথ্যা বলো, না হয় ওই নবীরে হত্যা করো। তো তোমরা বলতেছো যে তোমরা তাওরাত মানো, কই মানো? তো নবীদেরকে মানলা কেন? তো আল্লাহ বললেন তোমরা আসলে তাওরাত মানো না, তোমরা যদি তাওরাত মানতা নবীদেরকে হত্যা করতা না। এটাই আল্লাহ বলেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া। বারবার বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, একদম পুরা যতক্ষণ বসছি ততক্ষণ। ভাই আমার বয়ানে আশেপাশে বাচ্চা টাচ্চারা এখানে, আমার বয়ান করতে কিন্তু কষ্ট হয়। কেন কষ্ট হয়? আপনারা বুঝেন যে আমি পড়াশোনা করে বয়ান করা লাগে। আমি যে আপনারা যদি এই মনে করে থাকেন হুজুর আইবেন, আই একটা কিছু শোনাই দিয়ে যাবেন গা, খালাস আমরাও খুশি আপনিও খুশি, কিছু টাকা টুকা ধরাই দিলাম চলে গেলেন, খালাস। এটা কিন্তু নিয়ত থাকে অনেকের। তো এই বিষয়ে নিয়ত আমার ক্ষেত্রে রাখেন না আপনারা। আমি পড়তে হয় পুরো টুরা বয়ান করতে, এই যে কেউ মেও চেও পেটের পেটের করে তো বয়ান হবে কেন? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। কোরআন বুঝানো তো সহজ না। আপনারা যে কঠিন বিষয়গুলো একটু পর পর কইতাছেন যে বুঝছি, আমি অবাক হইতাছি যে আসলে বুঝছেন নি, বুঝতেছেন না? এ যদি বুঝা থাকেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা বুঝানো তো মুশকিল আছে। ছাত্রদেরকে 3 ঘন্টায় বুঝানো লাগে, তো আপনি বুঝেন না এটা কতটা কষ্টকর বিষয়টা। দেখ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াজের পরিবেশগুলো আমরা সুন্দর রাখবো। ওয়াজের ময়দানটা আমি তো বারবার বলি, এটারে আমরা ওই এরকম যে একটা অতীত জামানা থেকে চলে আসছে যে হুজুর আইলেন, খাইলেন, বইলেন, কিছু কইলেন, কান্দাইলেন, হতাইলেন, গেলেন, এই জাতীয় চিন্তা চেতনা বাদ দিতে হবে। ঠিক আছে? তো এখন থেকে নিয়ত যে হুজুর ওয়াজ মানি আসবেন, বলবেন, শিখবো, এইটা নিয়ত রাখবেন। এই আজকে শিখলেন কতগুলা বিষয় যে মদিনার ইহুদিরা কোরআন মানে না, আল্লাহ এরা তাওরাত মানে না। এবং বিষয়টা আপনারাও বুঝছেন যে তাওরাতে লেখা কোরআন মানতে হবে, তাওরাতে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। তো তাওরাত যদি মানে তাহলে তো কোরআন মানবে, তাওরাত যদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে। আল্লাহ কয় তোমরা তো কোনোটাই মানো না। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করায়া দিয়া কয় তোমরা আরেকটা অভ্যাস আছে, কি কয় তোমরা তোমাদের নবী মুসারেও মানো না। তাওরাত কোন নবীরই দিছে আল্লাহ? এবার আল্লাহ এতক্ষণ কি বলছে, কি মানো না? তাওরাত মানে কোরআন তো মানেই না, তোমরা তাওরাত মানো না। এখন আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীরও মানো না। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা নবী তোমাদের কাছে যখন নিদর্শন নিয়ে আসছে, কি নিদর্শন? লাঠি মাটিতে রাখলে সাপ হয়, সাপে ধরলে লাঠি হয়। তিনি আরো নিদর্শন দেখাইলেন, অনেকগুলা নিদর্শন তার সামনে ঘটছে। তোমাদের উপর গজব আসছে, ব্যাঙের গজব, উকুনের গজব, রক্তের গজব, অনেকগুলা গজব আসছে। মূসা নবী বগল থেকে হাত বের করলে এই হাত মাটির কালারের হাত থেকে আলো বের হয়। অনেক নিদর্শন দেখার পরে তোমরা বুঝছো আল্লাহ একজন আছে। এটা বুঝার পরেও মূসা নবী যখন আমার কাছে আসলো তাওরাত কিতাব নেওয়ার জন্য, তোমরা বাছুর পূজা শুরু করলাম। আমি ডাকলাম আসেন আপনারা তাওরাত কিতাব দিব, বাস মূসা নবীরে ডাকলাম 40 দিনের জন্য, এদিক দিয়ে তোমরা বাছুর পূজা শুরু করলাম। সামিরি নামে এক ব্যক্তি জনগণের কাছ থেকে স্বর্ণ রূপা জমা করে একটা গরুর বাচ্চার মতো বানাইছে। বানায়া কি করছে, এটার মধ্যে আপনার ওই জিবরিল আমিনের আপনার যে বাহন, এই বাহনের পদতলের নিচের একটা মাটি কি করছে, ওইটার ভিতরে দিয়ে দিছে। ওইটা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করছে। এখন জনগণ মনে করছে স্বর্ণের এই জিনিস এরকম করে, মনে এটাই খোদা। আল্লাহর ইবাদত করে, আবার এটারও মনে করে না এটা কিছু একটা, যেমন
আপনারা মাজারে মনে করেন কিছু একটা এই যুগে, কি ঠিক? একদিক দিয়ে আল্লাহরও সেজদা দেন, আবার আরেক দিকে দিয়ে হিনেও সেজদা দেন, তো লাভ কি? একদিক দিয়ে আল্লাহর সেজদা দেন, আবার আরেক দিক দিয়ে ওইখানে গিয়ে সেজদা, কিছু একটা আছে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ কয় মুসা নবী নিদর্শন নিয়ে আসছে, আসার পরেও তোমরা বাসুর পূজা কেন করলা? আমি আল্লাহরে এক মানার পরেও এই অত্যাচার, আনতুম জালিমুন, তোমরা জুলুম করা অবস্থায় এই কাজটা কেন করলা? তোমাদের এই স্বভাব তো আগে থেকে। এরপরে আল্লাহ কি করে দেখেন, আরেকটা অপরাধ করছো আগে তোমরা, কি? ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বুঝেন কথাটা? মুসা নবীকে আল্লাহ যখন বিধান দিলেন তাওরাত, তো জনগণের কাছে এসে যখন বললেন আমি একটা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটার নাম তাওরাত। দেখেন, তাওরাত কিতাব কিন্তু মুসা নবী যে নিজে থেকে আনতে গেছে বিষয়টা এমন না। মুসা নবীর জাতি বলছে যে হযরত, আমাদের জন্য একটা বিধান দিয়ে একটা কিতাব দরকার, যে কিতাব থেকে আমরা জানবো কোনটা আমাদের করণীয়, কোনটা বর্জনীয়। সেই জিনিসটা জানার পর মুসা নবীর আল্লাহ ডাক দিছে, আসেন আপনার এই বিধান সম্বলিত একটা কিতাব দেই, তাওরাত। তো বলেন তো রিকোয়েস্টটা কারা করছিল? জাতিরা, যে একটা কিতাব নিয়ে আসেন। তো আনার পর মুসা নবী যখন বলছে তাওরাতের বিধান এইগুলা মানো, তখন বনী ইসরাইলের মধ্যে এরা বলা বলি করতে লাগলো, কয় সবগুলা তো মানা সম্ভব না। কি ভাই, কিছু বিধান ভালো লাগে, কিছু ভালো লাগে না, বুঝলেন ভাই? কিছু তো ভালো লাগে, কিছু না। মানে যেদ্দুর পারমু মানমু, যেদ্দুর পারমু না, যেটি ভালো লাগবো না এটি মানবো না, এটা হলো বিষয়টা। মুসা নবীরে তারা যখন জানায়া দিছে, মানে এই ওদা মুসা নবীরে যখন বলবে আর কি, এটা বলার আগে তারা প্ল্যান করছে, এক কাজ করি চলো, কি মুসা নবীরে গিয়া কমু, এটা যে আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? মুসা নবীরা এসে বলতেছে আল্লাহ যে আমগরে এই হুকুম দিছে, এটার প্রমাণ কি? মুসা নবীকে মানি কি? আল্লাহর কথাটা আমরা যতক্ষণ না শুনবো ততক্ষণ বিশ্বাস করবো না। এবার আল্লাহ বললেন ঠিক আছে, 70 জন নির্বাচন করেন। মুসা নবী 70 জনকে নির্বাচন করলেন। এই 70 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, 70 রাজুলান লিমিকাতিনা ওয়াখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। মুসা নবী তার সম্প্রদায়ের 70 জনকে নির্বাচন করে নিয়ে গেছে পাহাড়ের পাদদেশ, সেখানে দাঁড় করায় রাখছে। মুসা নবী আল্লাহর সাথে গেছে কথা বলার জন্য পাহাড়ের উপর, আল্লাহর সাথে কথা বলতেছে, ওই 70 জন নিজ কানে শুনতেছে বিধানগুলা। শোনেন না কথা, আর সুবহানাল্লাহ তো বলছেন, পরের ঘটনাটা কি হয়েছে দেখো। আসার পরে কয়, তো শুনছো তো তোমরা? হ্যাঁ শুনছি। তো ঠিক আছে, এগুলা গিয়া বলবা কিন্তু। এই 70 জন আবার পরামর্শ করছে, কি শোনো, আল্লাহ তো ঠিকই কইছে, তো এখন আমরা গিয়ে কি গমু জাতিরে? আমরা বলবো হ্যাঁ আল্লাহ ঠিকই এই কিতাব আমগরে দিছে, তো আমরা মানবো, বাকি কোনো বিষয় যদি আমগো কাছে কঠিন লাগে এটা মানবো না, এটা নিজেকে থেকে বানাইছে এই কথাটা। আয়েশা জাতির এই কথা বলছে, বলার পরে আল্লাহ এদের উপরে পাহাড় ধরছে এইভাবে, সুবহানাল্লাহ। এই যে এইভাবে পাহাড় ধরছে, পাহাড় এইভাবে পাহাড় নড়াচড়া করতেছে। পাহাড় আপনি একটু উপরে তাকান তো, তাকায় যদি দেখেন পাহাড় নড়তেছে উপরে, মানে পড়লো এই তো করে শেষ করলাম, কেমন দেখা যাবে? আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা কিতাব মানবা, তোমরা উল্টাপাল্টা কইরা বললা হ্যাঁ মানবো ঠিক, বাকি যেগুলো কঠিন লাগবে মানবো না। আল্লাহ বলে তখন তোমাদের উপর আমি পাহাড় এইভাবে ধরলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাহ। আমি আল্লাহ যখন তাদের উপর পাহাড় নাড়াচাড়া করতে লাগলাম, এই দিলাম ফালায় দিলাম মারলাম, এটা যখন করতেছে তখন তারা ভয় পাইতেছে। ইন্না লিল্লাহ পড়লো কিনা? আল্লাহ কয়, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ। আমি যে কিতাব দিয়েছি এই কিতাব মজবুত ভাবে ধরো এবং মন দিয়ে শোনো, যা বললাম মজবুত ভাবে ধরো আর কান পেতে শোনো। আজকে থেকে কোনো উল্টাপাল্টা করা যাবে না, যা দিছি এটা